হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে ভ্যালু দিতে হয় এবং সেই ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়। তো টু ডাইমেনশনাল অ্যারে আসলে এর আগে আমি অ্যারে দেখাইছি। তো অ্যারে হচ্ছে একই জাতীয় একই টাইপের কিছু ডাটা রাখার জন্য যে সিতে অ্যারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে ব্যবহার করা হয়। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে যখন আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে দেখছি, তো ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে রো অ্যান্ড কলাম এই দুটো বিবেচনা করা হয় না, শুধু ইন্ডেক্স বিবেচনা করা হয়। টু ডাইমেনশনাল অ্যারেতেও ইন্ডেক্স বিবেচনা করা হয়, তবে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে রো অ্যান্ড কলাম এই দুটো কখনো বিবেচনা করা হয় না। এখানে ইন্ডেক্স 0 থেকে শুরু হয় এবং n-1 পর্যন্ত গিয়ে শেষ হয়। এটা যদি এই অ্যারেটা যদি আমি সাইজ ডিক্লেয়ার করি 7, তাহলে অ্যারেটা ইন্ডেক্স 0 থেকে শুরু হয়ে 6 পর্যন্ত হবে। আর টু ডাইমেনশনাল অ্যারেতে কলাম থাকবে এবং রো থাকবে। প্রথমে রো, এখানে আছে 3টা রো আর কলাম 4টা। তো এখানে আমি যদি এই এই ঘরটার কথা বিবেচনা করি, তাহলে এই ঘরটায় যে এখানে কলাম নাম্বার হচ্ছে 2 আর রো নাম্বার হচ্ছে 1, তাহলে আমি এই এই ভ্যালু এখানে এটা যদি যদি অ্যারে হয়, তাহলে এই ঘরের অ্যাড্রেসটা হচ্ছে A12, অর্থাৎ A1 হচ্ছে রো নাম্বার এবং কলাম হচ্ছে 2, এই যে 2। তাহলে আমি এই এই ভ্যালু দিয়ে বুঝতে পারবো যে এই ঘরকে বোঝানো হচ্ছে। তো আমি প্রোগ্রামিংয়ে যদি এটা লিখি, তো এখানে আমি লিখতেছি যে আমি একটা অ্যারে নিচ্ছি, ইন্টিজার অ্যারে, যেখানে আমি কলাম দিব, রো দিব 3টা আর কলাম দিব 2টা। আর এরপরে আমি একে ভ্যালু দিব। তো ভ্যালু যদি আমি দেই, তো আমি ভ্যালু দেওয়ার জন্য সরি এইভাবে না, আমি 1,2 দিয়ে দিচ্ছি। 1,2, এরপরে 4, 5, দেন 7, 9। আমি এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি। তো এটা যদি হয়, এখানে আমি একটু অ্যারেঞ্জ করে নিই। তো এখন এরর নাই। তো আমি এইভাবে ভ্যালু দিয়ে দিতে পারি। এখানে 3টা রো আর 2টা কলামের জন্য আমি ভ্যালু দিয়ে দিছি। এখানে 3টা রো আছে, 2, 3, এই 3টা রো আর 2টা কলাম দেওয়া আছে। তো 3টা রো আর 2টা কলামের জন্য আমি ভ্যালু দিয়ে দিছি। তো আমি এখান থেকে এটা প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমি এখানে ভ্যালু দিয়ে দিছি। তো আমি এখান থেকে যদি আমি একটা প্রিন্ট করে আপনাকে দেখাই যে আমি এখানে প্রিন্ট করব কিভাবে, %d, দেন আমি ইন্ডেক্স দিয়ে দিচ্ছি অ্যারে, দেন 2, 2। আমি এটা যদি রান করি, তাহলে দেখেন 23। এখানে আমার কোনো ভ্যালু 23 দেওয়া নাই, এখানে একটা গার্বেজ ভ্যালু চলে আসছে। এখানে গার্বেজ ভ্যালুটা আসার কারণ হলো যে এখানে আমি রো নাম্বার দিছি 2, অর্থাৎ এখানে 0, 1, 2, ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয়, তো এইটা রো নাম্বার 2 অ্যান্ড এখানে কলাম নাম্বার হলো 2। এখানে কলাম শুরু হয় এখানে 0, 1, এখানে 2টা কলাম আছে 0 আর 1। এখানে 2 নামে কোনো কলাম এখানে নাই,
যেহেতু এখানে টু নামে কোনো কলাম নেই সেই জন্য একটা গার্বেজ ভ্যালু এখানে শো করছে। তো আমি এটাকে যদি 0 করে দেই, যে রো হবে 2 অ্যান্ড কলাম হবে 0, তাহলে আমি যদি রান করি প্রোগ্রামটাকে তাহলে দেখা যাবে 7 চলে আসছে। অর্থাৎ এখানে 0 1 2, রো নাম্বার 2 অ্যান্ড কলাম নাম্বার 0, অর্থাৎ এই এই কলামের এই যে এই ভ্যালুটা 7, এই ভ্যালুটাকে শো করছে। তো এইভাবে ভ্যালু অ্যাসাইন করা যায়। আমি অন্যভাবে ভ্যালুকে অ্যাসাইন করে দিয়ে দিতে পারি টু ডাইমেনশনাল অ্যারেতে, যেমন 1 2 3 4 5 6। আমি এইভাবে যদি ভ্যালু দিয়ে দিই টু ডাইমেনশনাল অ্যারের জন্য, তাহলেও ভ্যালু নিয়ে নেবে। তাহলে আমি এই প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে 5, অর্থাৎ কলাম নাম্বার 2 রো নাম্বার 0, এখান থেকে শুরু করে যে এখানে একটা রো, এখানে একটা রো, এখানে দুইটা রো শুরু হয়েছে, এখানে রো নাম্বার 2 অ্যান্ড কলাম নাম্বার 0, এই 5 এর ভ্যালু। তো এইভাবে আমি টু ডাইমেনশনাল অ্যারেতে ভ্যালু দিয়ে দিতে পারি এবং সেই ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। তো আমি এইবার তো টু ডাইমেনশনাল অ্যারেতে এইভাবে ভ্যালু দেওয়া যায় এবং ভ্যালু অ্যাক্সেস করা যায়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি পরের টিউটোরিয়ালগুলো দেখবেন। আর কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।